নমস্কার, আমি সোমাস টাইনি ওয়ার্ল্ডের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার একটা নতুন দিনের সাথে নতুন একটা গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব। তো গল্পটা যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করছি। তো দোলযাত্রা, তো দোলের আমরা বলেছিলাম যে আমরা সবার শেষে স্নান করতে যাই পুকুর ঘাটে। তো তোমাদের সাথে সেই পুকুর ঘাটের গল্পটা শেয়ার করিনি, তো সেখানে আসলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছিল, তার জন্য সেইটুকু আর জোড়া লাগাইনি। তো আজকে সেই শেষটুকু তোমাদের সাথে কমপ্লিট করছি। তো চলে এসেছিলাম সবাই মিলে একসঙ্গে আমরা সন্তোষপুর লেকে। তো সেখানে এসে আমরা সবাই মিলে স্নান করছি। এখানে যতজন মানুষকে দেখতে পাচ্ছ সবাই কিন্তু আমাদের পাড়ার মানুষ। দু একজন ছিল অন্য লোক, তারা বাধ্য হয়ে উঠে গেছে, কারণ এতজন আমরা এখানে এসেছি ফ্যামিলি শুদ্ধ। তো তারা আর সেখানে থাকেনি, তারা অটোমেটিক্যালি উঠে গিয়ে আমাদেরকেই পুরো ঘাটটা ছেড়ে দিয়েছে। এক জায়গায় থাকি আর এক জায়গায় স্নান করতে আসি, তো অনেকের মনে হতেই পারে যে এখানে অনেক অশান্তি বা ঝামেলা হতে পারে, যেহেতু দোলে একটা এরকম একটা ভয় বা আশঙ্কা থেকে থাকে। তো সেরকম খুব একটা সম্ভাবনা নেই, তার কারণ এখানে পুলিশ বসে থাকে সামনেই, এই ঘাটের পাশেই যে বসার জায়গাগুলো আছে সেখানে কিন্তু পুলিশ মানে কলকাতা পুলিশ থাকে। আজ চলে এসেছিলাম বাড়িতে স্নানের পর, এই যে আমাদের মুখের অবস্থা দেখুন। খুব কড়া প্রকৃতির রং ছিল আমার এই ইয়াটার, মানে এইখানে সবাই মিলে আমরা চলে এসেছি এখন ক্লাবে। তো অন্যান্য বারের মতন এবছরও আমাদের খাওয়া দাওয়ার প্রোগ্রাম রয়েছে একটা। তো অন্যান্য বার কী হয়, রান্না করা হয়, রান্না করে আমরা খাওয়া দাওয়া করি, কিন্তু এবার না পার্সেল কিনে নিয়ে আসা হয়েছে। তার কারণ আচমকাই সন্ধেবেলার থেকে বেশ বৃষ্টি মেঘ ডাকছিল, তো বাজার করা রান্না করার এগুলো একটু সমস্যা হয়ে যাবে, তার জন্য আমরা পার্সেল কিনে নিয়ে এসেছি। আর দেখেছেন তো সবার মুখে কিন্তু রং একই অবস্থা, কারোর মুখ থেকে ঠিক মতন রং ওঠেনি। আসলে আমাদের মেয়েদের মুখ থেকে বেসিক্যালি রংটা ওঠেনি, সমস্ত ছেলেদের মুখ থেকে উঠে গেছে, কারণ ওরাই তো মাখিয়েছে, ওরাই জানে ওরা কী রং মাখিয়েছিল। আর এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ করে বাড়ি ফিরে যাওয়ার পালা, কিন্তু তাও আমরা বাড়ি ফিরে যেতে পারছি না। আসলে মানে হাসাহাসিটা এখনও শেষ হয়নি, তার কারণ চোর আসছে পাড়ায় রিসেন্টলি খুব। তো চোর আসলে সবার রিয়াকশান কি হচ্ছে সেই নিয়ে মানে আলোচনা চলছে আর হাসাহাসি হচ্ছে। আর এইটা ছিল আমাদের পারিবারিক কেন্দ্রিক একটা খাওয়া দাওয়া। তো একসঙ্গে পুজো পাঠর পরীক্ষা শেষ হওয়ার পর থেকে খাওয়া দাওয়া সেভাবে হয়নি, তো সেজন্য আমাদের একটু একসঙ্গে খাওয়া দাওয়া। আর বুলটিও আসতে পারেনি, কারণ বুলটির একটু পড়ার ব্যাপার রয়ে গেছে বলে বুলটি আর আসতে পারেনি। তো এই আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব। তো এখন বাচ্চারা খাচ্ছে। তো এবেলা দিদি রান্না করে নিয়ে এসেছে, এখন হচ্ছে দিদি ভাত, শুক্তো, ডাল আর ডিমের ঝোল নিয়ে এসছে। তো তারপর দুপুরে সবাই মিলে খাওয়া দাওয়া একসঙ্গে করার পর আড্ডা টাড্ডা মারবো। তারপর রাত্রেবেলা আবার একটু পোলাও আর মাংস, মটন কষা, এই হবে আমাদের খাওয়া দাওয়া। আসলে একসঙ্গে টাইম কাটানোর একটা অজুহাত মাত্র। আমি আবল তাবল করে দেখো, আমার সাথে তোমরাও কিন্তু সঙ্গ দিয়ে দাও, বলো এইসব আবল তাবল কাজগুলোতে। মোটামুটি বাচ্চারা আর মা খাবার হয়ে গেলে আমরা একসঙ্গে বসে পড়বো। আমরা আসলে ভাইয়ের জন্য বেলা ওয়েট করবো না, কারণ ভাই আসতে পারবে না, ও কাজে থাকে। তো ভাই রাত্রেবেলা আমাদের সাথে একসঙ্গে যোগ দেবে, তখন আমরা সবাই আবার একসঙ্গে খাওয়া দাওয়া করবো।
তোমরা যারা আমার কুচকাচ ভিডিও দেখো তারা মোটামুটি এটা কিন্তু জেনে গেছো যে আমি বিকেলের দিকে একটুখানি ছাদে উঠতে ভালোবাসি। তো খাওয়ার শেষে আমাদের টাইমটা মোটামুটি সেই ছাদে ওঠার মতনই হয়ে গেছিলো। তাই আমি একা ছাদে কেন উঠবো, ওদের তিনজনকে নিয়ে উঠেছি। তো ওঠার পর সত্যি ওরাও দেখলো এটা খুব সুন্দর সূর্য। তো আমার ক্যামেরার তো সেভাবে অত সুন্দর ওঠে না যেটা খালি চোখে দেখা যায়। তো ছাদে আমরা গল্প করছিলাম, খুব ভালো লাগছিলো, খুব সুন্দর একটা ওয়েদার ছিল, খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছিলো। তো অনেকক্ষণ গল্প করতে করতে কিন্তু প্রায় অন্ধকার হয়ে গেছিলো। আর খুব সুন্দর সবাই মিলে আমরা ছোটোবেলায় গল্প করছিলাম। এই সময়টা এত সুন্দর, তার মধ্যে একটা ওয়েদারটাও খুব সুন্দর ছিল, হাওয়া দিচ্ছিল। আর দিদিভাই বেশ সুন্দর একটা গল্প বলছিল, সেটা শুনতেও আমাদের খুব ভালো লাগছিল। তো নতুন একটা গল্প শুনলাম, নতুন একটা অভিজ্ঞতা, মানে পেঁচা কেন রাত্রেবেলায় বেড়ায় সেই নিয়ে একটা খুব সুন্দর গল্প। কোনোদিনও সময় পেলে তোমাদের সাথেও সেটা শেয়ার করব। বিকেলের আকাশ কিন্তু সত্যিই খুব সুন্দর। তো আস্তে আস্তে কখন সন্ধে হয়ে যায় টের পাওয়া যায় না, আর সন্ধে হয়ে গেলেও নিচে নামতে ইচ্ছে করে না। তো যাই হোক, আমরা সবাই গল্প করতে করতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে নিচে নামবো করেও আর নামতে পারছি না। কিন্তু নিচে নামতে হবে, কারণ দিদি একবার আস্তে আস্তে খাওয়া দাওয়ার জোগাড় করবে, কারণ রাত্রেবেলা আবার সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবো। নিচে আসার পরও কিছুক্ষণ কিন্তু আমাদের গল্পের প্রোগ্রাম চলছিল। তো তারপর আমাদের রান্নার জোগাড় শুরু হয়ে গেছে। আসলে বেশি রাত্রির করে লাভ নেই, কারণ পরের দিনই পোটোর সকাল সকাল স্কুল থাকে, তার জন্য যা করতে হবে তাড়াতাড়ি কাজ সারতে হবে। খাওয়া দাওয়াটা তো একটা অজুহাত মাত্র, আসল উদ্দেশ্য তো ছিল আড্ডা মারা, যে সকাল থেকে রাত্রি অবধি কীভাবে আড্ডা মারবো। তো যাই হোক, এই করতে করতে কিন্তু অনেকটাই রাত্রির আমরা কাটিয়ে ফেলেছি। সব শুদ্ধ কমপ্লিট করতে করতে আমাদের প্রায় রাতেই 1:45 মতন বেজে গেছিলো। তো অনেক রাত যেহেতু হয়ে গেছে, এবার সবাই বিদায় নেবে। তো তার সাথে সাথে আমিও তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর বিদায় নিতে নিতে তোমাদেরকে একই বলা কথা আরেকবারও বলে দিচ্ছি যে আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে পারো। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই করে দিও। আর যারা যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো বা আমার নতুন বন্ধু হয়েছো, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আর এটাই আশা করবো যে আমার সাথে এইভাবেই আমার পাশে তোমরা থেকো। আর আজকের মতন বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, আমাদের জন্য প্রার্থনা করো। শুভরাত্রি।